लोग पूछते हैं मुझसे कि कितना टूटे हैं तुम। लोग पूछते हैं मुझसे कि कितना टूटे हैं तुम। कहो तो जोड़ दे तुम्हें, कोई बताए उन्हें जाकर, कोई बताए उन्हें जाकर कि जोड़ा तो टुकड़ों को जाता है, कि जोड़ा तो टुकड़ों को जाता है। हम तो चूर चूर हो गए। আজ আমি আমার গুরুর কথা বলবো, যাকে আমি গুরু বলে মনে করেছি, আজও মনে করি। তিনি হচ্ছেন আমার পরম শ্রদ্ধার টিচার, শিক্ষক, গুরু, যা বলবে। তিনি হচ্ছেন সতীমোহন স্যার। তোমরা অনেকেই তাকে চেনো, সতীমোহন স্যারকে তোমরা অনেকেই চেনো আমার বন্ধুদের মধ্যে। তো ওনার সম্বন্ধে বলতে গেলে মানে এত তো বলা সম্ভব নয়, মানে বলতে গেলে শেষ হবে না। উনি ছিলেন জ্ঞানের ভান্ডার, তার সাথে ছিলেন একজন কম্পোস্ট মানুষ। উনি তার স্টুডেন্টদের খুব স্নেহের চোখে দেখতেন এবং সকলকে খুব কেয়ার করতেন, ভালোবাসতেন, যত্ন করে পড়াতেন। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সিলেবাসের বাইরে ওনার থেকে আমরা অনেক কিছু শিখতাম। আমার বরাবরই না সিলেবাসের মধ্যে থাকতে ভালো লাগে না, মনে হয় একটু অন্য কিছু বেশ হলে ভালো হয়। স্যারের কাছে গেলে মনে হতো কি বাংলা আর ইংলিশটা পড়তাম, তো মনে হতো তাড়াতাড়ি পড়াটা হয়ে গেলে বেশ ভালো হয়, স্যারের কাছ থেকে অন্য অনেক কিছু গল্প শুনবো। মানে সমস্ত দুনিয়ার গল্পই স্যারের কাছে থাকতো, মানে এদিকে চলচ্চিত্র জগৎ, এদিকে সাহিত্য, সাহিত্যিক, এদিকে পলিটিক্যাল পলিটিক্যাল নেতাদের কথা, গল্প, মানে সব কিছু স্যারের কাছে আমরা সব কিছু শিখতাম, মানে সব কিছু জানতে পারতাম। তার জন্য খুব মজা লাগতো, মানে যে মনে হতো কতক্ষণে পড়াটা হয়ে যায় তারপর স্যারের কাছে গল্প শুনবো। আর শুধু তাই নয়, স্যার যেহেতু স্নেহ করতেন, ভালোভাবে পড়াতেন, যত্ন করে পড়াতেন, ভালোবাসতেন তার ছাত্রছাত্রীদের, তা নয়, উনি মানে একটা সুন্দর একটা ওনার মানে মানসিকতাটা পর্যন্ত ভীষণ সুন্দর ছিল। মানে তখনকার দিনে প্রেমটাকে যে মানুষ মানে একটা কনজারভেটিভ মাইন্ড ছিল না, কথা বললেও প্রবলেম হতো। তখনকার দিনে মানুষ সে প্রেম ভালোবাসার যে ব্যাপারটা ছিল, কেউ কারোর সাথে যদি কারোর সম্পর্ক থাকতো ভালোবাসার, তাহলে কথা বললেও প্রবলেম হতো তখনকার দিনে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কথা বললেও প্রবলেম। তো স্যার কিন্তু কখনো সেটা সেই চোখে দেখতেন না। সেই দিনে দাঁড়িয়ে স্যার কিন্তু সেই চোখে দেখতেন না, ওটাকে উনি ভীষণ সুন্দর করে ডিসক্রাইব করতেন, মানে খুব সুন্দর, তার দৃষ্টিভঙ্গিটা খুব সুন্দর ছিল এই ব্যাপারেও। তো সব কিছু মিলিয়ে তাকে আমার গুরু না ভাবার তো কোনো কারণ নেই, সুতরাং তাকে তো আমি গুরু ভাববই। স্পেশালি স্যার আমাকে একটু মানে স্যার আমাকে একটু কি বলবো, একটু বেশি স্নেহ করতেনও, সেটা আমার সৌভাগ্য। যখনই আকাশবাণী ভবনে কোনো প্রোগ্রাম হতো, স্যার যদি স্ক্রিপ্ট লিখতেন, যদি স্যার স্ক্রিপ্ট লিখতেন তাহলে তো মানে বলতেন রুমা যাবে, রুমা যাবেই। তো সেই ভালোবাসাটা একটু পেতাম এক্সট্রা, সেই স্নেহটা। এবার ওই বললাম না স্যার খুব ব্রড মাইন্ডেড ছিলেন, সেই একটা গল্প বলি। একদিন স্যারের এক স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট এসছে, হঠাৎ করে আমরা পড়ছি মাটিতে, স্যার বিছানায় থাকতো, একটু আড়ে ভাবে বসে থাকতো স্যার। একটা স্যার এরকম ভাবে আছে, একটু আড়ে ভাবে শুয়ে পড়াতেন স্যার। আর মানে পড়াচ্ছেন আমাদের, হঠাৎ তার এক স্টুডেন্ট ঢুকলো, প্রাক্তন স্টুডেন্ট। তো ঢুকে বলছে যে স্যার আজকে তো ইনভিটেশন আছে, কি দেবো, কি গিফট দেবো, এরকম ভাবে বলছে। তখন স্যার দেখছি যখন ও ঢুকছে সেই মানে তখন থেকে স্যার মুচকে মুচকে হাসছে, বলছে তোর যা ইচ্ছে দিবি। তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই স্টুডেন্টের প্রেমিকার বিয়ে ছিল, প্রেমিকাটি ওকে ছেড়ে, স্টুডেন্টটিকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে তার, আর কি অ্যারেঞ্জ ম্যারেজ বা কিছু হবে। তো স্যার তখন বলছে না আপনি বলুন না কি গিফট দেবো। স্যার তখন বলছে তুই এক কাজ কর, তুই এই বইটা দে।
যেতে পারি কিন্তু কেন যাব, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। বলে খুব হাসছেন, ওই ফ্যাক ফ্যাক করে খুব হাসছেন স্যার। তো ছেলেটি একটু কি জানি কি মানলো কি মানলো না, একটু বিব্রত মুখ করে ঠিক আছে বলে চলে গেল। তো এই ছিলেন আমাদের স্যার। এবং শক্তি চট্টোপাধ্যায় সম্বন্ধে স্যার অনেক মজার মজার গল্প বলতেন আর কি। ওনার ওই মজার মজার গল্প, ওনার সম্বন্ধে মজার মজার গল্প শুনতে যখন শুনতাম না, মানে তখন থেকে ওনার প্রতি একটা বেশ ইন্টারেস্ট আমার জন্মে গিয়েছিল। তো এই সবটাই স্যারের থেকে জানা, স্যারের থেকে শোনা, স্যারের থেকে শেখা। তো তাই আজও উনি আমার পরম গুরু। আজকে গুরু পূর্ণিমা, মানে পূর্ণিমার দিনে ওনাকে আমার প্রণাম জানাই। আমার কবিতা শুনতেও স্যার ভালোবাসতো। বলতো রুমা একটা কবিতা বলতো, শুনবো, একটা কবিতা আবৃত্তি কর। তো আজকে স্যারকে ডেডিকেট করে, আমার গুরুকে ডেডিকেট করে আমি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা আবৃত্তি করছি, চেষ্টা করছি। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনেই রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? আজিকো নীল হৃদয়ে দুর্গামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো?